আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনাদেরকে দুটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যা ইতিমধ্যে টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন। আর যদি টাইটেল দেখে বুঝতে না পারেন তাহলে অবশ্যই এই মুহূর্তে আপনি শুনেই বুঝতে পারবেন এবং দেখে বাকিটা বুঝতে তো পারবেনই। সো এই ভিডিওতে আমি দুটি ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে ফটোশপের মাধ্যমে আপনি কিভাবে মাল্টিপল যে পিডিএফ পেজ রয়েছে, মাল্টিপল পেজ বলতে একসাথে অনেকগুলো পেজ যেখানে মার্জ করা থাকবে, এই পেজগুলোকে কিভাবে আপনি আলাদা আলাদা করতে পারেন ফটোশপের মাধ্যমে, ভেঙে ভেঙে আলাদা আলাদা করতে পারেন। অর্থাৎ ধরেন আপনার 1 নাম্বার পেজটা প্রয়োজন, আর ধরেন একদম মাঝের কোনো একটা পেজ প্রয়োজন এবং শেষের কোনো একটা পেজ প্রয়োজন, বা কিংবা 4-5টা পেজ আপনার এখান থেকে প্রয়োজন। তাহলে আপনি স্পেসিফিক এই 4-5টা পেজ কিভাবে একসাথে করে আপনি আলাদা আলাদা করতে পারেন। সো এটা কিভাবে করবেন সেটা দেখাবো। দ্বিতীয় পর্বে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আবার এই আলাদা আলাদা পেজগুলোকে আপনি কিভাবে আবার একসাথে করতে পারেন সেটাও আমি দেখাবো। সো আমি প্রথমে ফটোশপে চলে যাই। ফটোশপ থেকে ওই ফাইলটা সিলেক্ট করবো যেখানে প্রায় 37টা পেজ রয়েছে একসাথে মাল্টিপল করা। সো আমি এখান থেকে আমি প্রয়োজনীয় ফাইলগুলো, ধরুন আমার এটা প্রয়োজন, 1 নাম্বার পেজটা প্রয়োজন, ধরুন 3 নাম্বার, 36 নাম্বার আর 37 নাম্বার এই পেজটা প্রয়োজন। পেজ দিয়ে দিই 1, তারপর 36, 37, আচ্ছা এই পেজগুলো প্রয়োজন। ধরুন আমি এগুলো কি করলাম, মার্ক করে নিলাম। করে নেওয়ার পরে এই জায়গা থেকে আমি যেটা করব, সবগুলো পেজ জাস্ট এখানে ড্র্যাগ করলে সবগুলো পেজ চলে আসবে। সো সবগুলো পেজ আসার পরে যেটা করব আমি, যে এগুলা যেহেতু যে সবগুলো পেজ চলে আসছে, প্রথম পেজটা নিয়েছি আমি 36 নম্বর পেজটা নিয়েছি এবং 37 নম্বর পেজটা নিয়েছি। এবং এখন যে কাজটা করব, এই পেজগুলোকে আমি কি করলাম, আলাদা আলাদা করে নিয়ে নিলাম। আমি আবার বলছি যে কিভাবে আপনি এই পেজগুলোকে এখন আলাদা আলাদা যে পেজগুলো নিলাম, এই পেজগুলোকে আমি এখন কিভাবে একটা পিডিএফ এ অর্থাৎ মাল্টিপল পিডিএফ করতে পারি। ধরুন এই 3টা পেজ প্রয়োজন, আমি 3টা মিলিয়ে একটা মাল্টিপল পিডিএফ করলাম। বা কিংবা আপনি ফটোশপে অনেক কাজ করেছেন বা আপনার সার্টিফিকেটগুলো আপনি একসাথে পিডিএফ করে মার্জ করে একসাথে মাল্টিপল করে রাখতে পারেন, 5, 7টা, 10টা এরকম ভাবে। এটা ফটোশপ থেকে কিভাবে করবেন এটা আমি দেখাবো। সো এখন ধরুন এই 3টা রয়েছে, আমি এই 3টাকে আমি সিলেক্ট করব। করার পর এখান থেকে এডিটে যাব। এডিটে যাওয়ার পর আচ্ছা এডিটে না, ফাইলে যাব, দুঃখিত। ফাইল থেকে এখানে যাদের নিউ ভার্সন তারা আপনি এখান থেকে এক্সপোর্টে গেলে আপনার অপশনটা আসবে। যাদের ওল্ড ভার্সন, যেহেতু আমার এটা ওল্ড ভার্সন, সো আমার এটাতে স্ক্রিপ্টে ক্লিক করলে এইখানে দেখবেন যে এই যে এক্সপোর্ট লেয়ার টু ফাইল। আর যাদেরটা নিউ ভার্সন তাদেরটা কিন্তু এক্সপোর্টেই থাকবে, এক্সপোর্টের অধীনে থাকবে। আর যেটা আমার এটা ওল্ড ভার্সন অর্থাৎ ফটোশপ CS6, সো এই জায়গায় আমার এক্সপোর্ট লেয়ার ফাইলস এটা আছে। আমি প্রথমে এক্সপোর্ট করে নিব লেয়ারগুলোকে ফাইলে। এই 3টা লেয়ারকে আমি কি করব, ফাইলে এক্সপোর্ট করে নিব। সো এখানে নার্সিং জয়েনিং অ্যাকসেপ্টেড, ওকে এটা দিলাম। এটা দিয়ে আমি রান করলাম। ওকে 3টা রান হয়ে যাবে। ওকে রান হয়ে গেছে। এবার যে কাজটা করব আমি, রান করার কাজ শেষ। এবার যে কাজটা করব আমি, এখান থেকে আবার এডিটে যাব। এডিট থেকে 1 মিনিট, এডিট না, ফাইলে যাব। ফাইল থেকে আমি অটোমেটেডে যাব। অটোমেটেড থেকে পিডিএফ প্রেজেন্টেশনে ক্লিক করব। পিডিএফ প্রেজেন্টেশনে ক্লিক করার পর আমি যেই সকল ফাইলগুলোকে অর্থাৎ আমি এই মুহূর্তে মাল্টিপল করতে চাই, অর্থাৎ একসাথে মাল্টিপল অর্থাৎ মার্জ করে আমি একটা পিডিএফ বানাতে চাই, আমি সেগুলো সিলেক্ট করব। ধরুন আমি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এই 3টা সিরিয়ালি কি করব, মাল্টিপল পিডিএফ বানাবো অর্থাৎ মার্জ করব একসাথে। সো করার পর এই 3টা আমার এখানে আসলো। আসার পরে এই জায়গা থেকে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এটার একটা নাম দেবো। আমি কোথায় সেভ রাখতে চাই সেটা আমি জাস্ট দেখিয়ে দিতে পারি কোন জায়গায় আমি সেভ রাখতে চাই। সো আমি ধরুন এখানে একবার সেভ করে রাখতে চাই, এখানে দিলাম, পোস্টিং অ্যাকসেপ্টেড দিলাম, অ্যাকসেপ্টেড ওকে এটা দিলাম, দিয়ে সেভ দিলাম। ওকে সেভ পিডিএফ। এবার সেভ হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। সো আপনি যে কোনো প্রয়োজনীয় ফাইল কিন্তু আপনি এখান থেকে লেয়ার ধরুন যে কয়েকটা লেয়ার আপনি কাজ করবেন, ধরুন প্রয়োজনীয় কাজ করেছেন একসাথে, এখন মাল্টিপল করতে চান, মাল্টিপল করে পিডিএফ করে আপনি
কোথাও পাঠাতে চান বা আপনার প্রয়োজনীয় রাখতে চান তাহলে কিন্তু এইভাবে করতে পারেন। অর্থাৎ এটা ফটোশপে আপনি কিভাবে পিডিএফ অর্থাৎ মার্জ মাল্টিপল পিডিএফ করবেন সেটা আমি এই মুহূর্তে ভিডিওটাতে দেখালাম। এবার আমি একটু দেখি আসলে ঠিক হয়েছে কিনা। আমি এই যে এম দিয়ে সেভ করেছিলাম, দেখি যে তিনটা আমি চয়েস করেছিলাম মাল্টিপল মার্জ করেছিলাম, এই যে তিনটা চলে আসে। তার মানে এর আগেরটা দেখেন প্রায় 37টা ছিল, আমি এই যে 37টা পেজ ছিল এই জায়গায়, আমি এটাকে কি করলাম আলাদা আলাদা করে এখানে তিনটা করে একটা পিডিএফ বানিয়ে ফেললাম। এই কাজগুলো কিন্তু আপনি অনলাইনের মাধ্যমেও করতে পারবেন, অনলাইনে করতে পারেন। অনেক সময় তাদের ওয়াটারমার্ক থেকে যায়, অনেক ধরনের উপায় আছে, কিন্তু আমি ফটোশপ থেকে কিভাবে করে সেটা আপনাদেরকে দেখলাম। আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। আসলে আমি যে কাজগুলো প্রপারলি মাঝে মাঝে করি সেই কাজগুলো চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য, দেখানোর জন্য, যাতে আপনারা উপকৃত হন। আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও চান সেই ক্ষেত্রে আমাকে বলতে পারেন। ফটোশপ রিলেটেড, MS ওয়ার্ড রিলেটেড অনেক ভিডিও আমি আসলে পূর্বে দিয়েছি আমার শরীফুল ইসলাম আরশ ইউটিউব চ্যানেলে। আসলে আমি প্রফেশনাল কাজ না করলেও আমি আমার নিজের কাজগুলো করার জন্য যখন কোনো প্রবলেম ফেস করি সেটা কিভাবে করি সলিউশন, সেই জিনিসটা আমি জাস্ট স্ক্রিন রেকর্ড করি। যেমন এই কাজটা এই মুহূর্তে আমার দরকার ছিল, আমি করলাম, সাথে স্ক্রিন রেকর্ড করে দিলাম, জাস্ট সময়ে আলাদা অপচয়ের প্রয়োজন হলো না, স্ক্রিন রেকর্ড করে দিলাম এবং সেইটা ভিডিওটা আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে পাবলিশ করে দিলাম। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।